হাই এভরিওয়ান, আই এম আজির। তো আজকে বেসিক্যালি আমার যে ভিডিওটা এটা হচ্ছে তোমার উইকলি অ্যানালাইসিস নিয়ে। আর আমি আমার যে গত ভিডিওতে ওখানে বলেছিলাম যে নাসদাক আর এস&পি 500 ডাউন সাইডে আসবে, অ্যান্ড এস&পি 500 কিন্তু ট্রেড রানিং আছে আমার। আর যদি আমি নাসদাকের পজিশন দেখাই, তো না, হ্যাঁ নাসদাক তো এটাই। তো নাসদাকে এটা কিন্তু অলরেডি বুক করে ফেলেছি কিন্তু আমি, ঠিক আছে। অ্যান্ড এস&পি 500 কিন্তু এটা আমার রানিং আছে কিন্তু। হ্যাঁ, আমি সেম লট সাইজ ইউজ করি, কিন্তু কিছু পয়েন্ট কম বেশি হয়, বুঝেছো। অনেকে আবার ব্যালেন্স দেখে বলবো যে ভাই দুটোই সেম ট্রেড বাট সিম্বল আলাদা আলাদা, কিন্তু না, দুটোই সেম ট্রেড, ঠিক আছে। নাও, এসব বাদ দাও, এসব কোনো বিষয় না, এসব জাস্ট আমি ট্রাস্টের জন্য দেখালাম আর কি। অনেকে অডিয়েন্স ভাবতে পারে যে আমি এত কিছু ব্যাক বক করি কিন্তু আর রিয়েল কিছু দেখাই না আমি। এই জন্য আমার পিএনএল শেয়ার করলাম, যদিও এটা আমার রিয়েল অ্যাকাউন্টের পিএনএল না। আমি রিয়েল অ্যাকাউন্টের পিএনএল আমি শেয়ার করি না, আর প্রয়োজনও মনে করি না আমি। এটা তুমি আমার ভিডিও দেখো না দেখো, আমার কোনো যায় আসে না। হ্যাঁ, এটা আমার কিছু ছোট অ্যাকাউন্ট আছে যেটা আমি পার্সোনালভাবে ইউজ করি, মানে আমার কত জন। ওকে, ওটা আমার পার্সোনাল বিষয় না বলে পারে। দেখো, এসব বাদ দাও, আমি এসব বাদ দিলাম। এখন মেইন যে আছে আমি আমার উইকলি অ্যানালাইসিসটা, তো উইকলি অ্যানালাইসিস করতে গেলে সবার আগে কোথায় যেতে হবে? সবার আগে আমার লাগবে কি? ডলারকে। তো সবার আগে আমার ডলার দেখা লাগবে, ডলার কি করছে আমার। তো ডলার স্পষ্ট এখানে দেখতে পাচ্ছ, ডলার কি করেছে এখানে, ডলার কি করেছে, ডলার এখানে ডেইলি ইন্টারনাল লিকুইডিটি নিয়েছে উইথ, আমি যদি এখন দেখাই, দাঁড়াও একটু লোডিং নিবা, আমার নেটওয়ার্কের ইস্যু একটু। আর কথা বলতে প্রবলেম হতে পারে আমার, কারণ অনেকক্ষণ যাবত কথা বলে আমার মুখ ব্যথা করছে এখন। দেখো, উইকলি অ্যানালাইসিস করতে গেলে আমি গত ভিডিওতে বলেছি, আমি একটা পেয়ার দেখা হয় না, মাল্টিপল পেয়ার দেখতে হয়। এর ফলে উইকলি অ্যানালাইসিসটা স্ট্রং হয় আর কি, বুঝেছো। নাও, এখানে আমার কি ইন্ডেক্সের চার্ট কিন্তু, ঠিক আছে। হয় আমি কেন দেখছি ইন্ডেক্সের চার্ট, আমি ইন্ডেক্সের চার্ট দেখছি কেন, আমি সবটাতে আসবো, আমি গোল্ড আসবো, নাসদাক সবগুলোতে আসবো, আমি ইভেন কারেন্সিতেও আসবো আজকে। বাট সবার আগে আমি বলবো যে আমি কেন ডলারের চার্ট দেখছি। কারণ সবাই জানো যে এখন ফেডারেল রিজার্ভ যে ব্যাংক যেটা আছে, যেটা ইউএসএ যেটা সেন্ট্রাল ব্যাংক, তখন রিজার্ভ কারেন্সি হিসেবে কি আছে, আমার ডলার আছে। তো ডলার একটু স্ট্রং হবে, স্বাভাবিক এটা। নাও, তো এখানে ডলার ডেইলি টাইম ফ্রেমের কি ইন্টারনাল লিকুইডিটি নিয়েছে, ওকে। আর যদি আমি উইকলি দেখাই, উইকলি যদি দেখাই আমি, ওকে, উইকলি জাস্ট এফপিজি ট্যাপ করেছে কিন্তু। উইকলি কি এফপিজি ট্যাপ করেছে উইথ উইকলি ইন্টারনাল লিকুইডিটি নিয়ে। এখন মার্কেটের টার্গেট থাকবে উইকলি এক্সটার্নাল যাওয়া। ওভারঅল যদি বলি আমি, তো ওভারঅল মান্থলি লিকুইডিটি পুল আছে একটা, ওখানে মার্কেট যাবে ওভারঅল। ওটা হচ্ছে তোমার এখানে মান্থলি লিকুইডিটি পুল আছে এখানে। মানে ডলার এখন আপসাইডে যাবে, বুঝতে পারছো। মোট কথা হচ্ছে ডলার এখন আপসাইডে যাবে। না, তো আমার কথা হচ্ছে যে আমি ডলার কেন অ্যানালিসিস করছি আমি, কারণ আমি গত ভিডিওতে বলেছি ডলার আমি অ্যানালিসিস কেন করি আমি। তো ডলারের এখন নিচে কোনো রকম লিকুইডিটি নাই, আর ডলার নিয়ে কোনো এখন কি নেগেটিভিটিও নাই। ইভেন গত বৃহস্পতিবার ইউএস ইসরায়েলকে কিছু ফাইটার জেট দেয়, মানে ট্যাঙ্কার বিমান আর কি, যেগুলো আকাশেই ফিউল ইনপুট ইনপুট বলছে গেল, মানে আকাশেই ফিউল দিতে পারে আর কি। যাই হোক, এটা ইউএসএর যে জিডিপি ওর জন্য ভালো। যেটা যদি ইউএসএ জিডিপির জন্য ভালো হয়, তাহলে ওটা তোমার ডলারের জন্য ভালো হবে। আল্লাহ মাফ করুক, এদের ধ্বংস করে দেখ এদের। দেখো, এখন তো ট্রেডিং করে খাই, এখন কিছু বলাও যাবে না। ওকে, তো এখন আমার টার্গেট হচ্ছে আপসাইডে। দেখুন, ডলারের টার্গেট আপসাইডে। শুধু আমি এটা দেখি ব্রাইনলি বলছেন যে ডলার টার্গেট আপসাইডে, আমি ইন্টারনাল লিখেছি। আমি যদি যখন ইন্টারনাল টাইম ফ্রেম দেখাই, মানে ইন্টারনাল টাইম ফ্রেম আর কি, মানে 4 আওয়ার্স তো দেখা, আমি তো 4 আওয়ার্স দেখো, 4 আওয়ার্স এখানে যে অর্ডার ব্লকগুলো দেখছো, একটাও কিন্তু ভ্যালিড অর্ডার ব্লক না কিন্তু, ঠিক আছে। এটা হচ্ছে সেলিং ক্যান্ডেল অর্ডার ব্লক, কিন্তু এটা এটা সেলিং ক্যান্ডেল অর্ডার ব্লক। হ্যাঁ, হয়তো মার্কেট ওপেন হওয়ার পর গতকাল, মানে কালকে যখন মার্কেট ওপেন হবে, হয়তো ডলারে এটা নিতে পারে, এটা এটা নেওয়ার পর এখান থেকে ডলার কি একটা আপসাইড র্যালি করতে পারে। 4 আওয়ার্স ইন্টারনাল লিকুইডিটি সাথে কি লেভেল টাপ হয়ে যাবে তখন, আর এখান থেকে আপসাইড ডলার, বুঝেছো। এখন অনেকে বলতে পারো যে ভাই এখানে তো এই সেলিং ক্যান্ডেল বললে একটা উইক অর্ডার ব্লক হলো, তো এই অর্ডার ব্লক তো উইক হবে, কারণ এখানে তো বাইং ক্যান্ডেল অর্ডার ব্লক আছে। হ্যাঁ, উইক হবে এটা,
কিন্তু এটা বায়াসের সঙ্গে আছে, এটা বায়াসের সঙ্গে আছে এটা। দ্যাটস দ্য রিজন যে এখানে উইক হওয়ার ফলে এটা ওয়ার্ক করবে এটা, বুঝেছো? আর আমি যদি 1 আওয়ার্সে যাই, আমি মাল্টিপল টাইম ফ্রেমকে টাইম দিতে হবে অ্যান্ড মাল্টিপল টাইম ফ্রেম বুঝতে হবে যে মাল্টিপল টাইম ফ্রেম কীভাবে ওয়ার্ক করে। ঠিক আছে, 1 আওয়ার্সে গেলে কিছু নেই কিন্তু এখানে, এখানে 1 আওয়ার্সে কিছু নেই কিন্তু। এক্সট্রা 1 আওয়ার্সে কিন্তু এখানে আবার অর্ডার বক দেখাচ্ছে, কিন্তু এটা উইক অর্ডার বক কিন্তু। অ্যান্ড আমি আমার গত ভিডিওতে বলেছি এখান থেকে এটা আপসাইডে যাবে এটা। অ্যান্ড ওটারই রেজাল্ট আমি দেখালাম একটু আগে আমার ড্যাশবোর্ডে, এফটিএমও ড্যাশবোর্ড আর কি। আমি ওসবও আসবো, তার আগে ক্লিয়ার করছি আমি এটা। তো মার্কেট কি যাচ্ছে, মার্কেট যাচ্ছে এখান থেকে লিকুইডিটি নেওয়ার পর এখান থেকে আপসাইড র্যালি করতে এটা, বুঝেছো? এটা হলো ডলারের ভাবনা চিন্তা এটা এখন। অ্যান্ড তার সঙ্গে জাস্ট আমি ডলার দেখছি না কিন্তু, আমি কিন্তু বলছি কিন্তু আগে ডলার ক্লিয়ার করে আমি তারপরে আদার্স কিছু মার্কেট অ্যাসোসিয়েশন বলবো আমি। ওকে, তার সঙ্গে হচ্ছে আইসিটি যে বেল বেথর টাইম ফ্রেম, যেটা 15 মিনিট টাইম ফ্রেম, যেটাকে আইসিটি বেল বেথর টাইম ফ্রেম বলে থাকে। তো এই বেল বেথর টাইম ফ্রেমেতে এক্সটার্নাল লিকুইডিটি কোথায়? আইসিটির ভাষা অনুযায়ী যে মার্কেট চলে এক্সটার্নাল টু ইন্টারনাল। তো বেল বেথর টাইম ফ্রেম অনুযায়ী 15 মিনিটের এক্সটার্নাল কোনটা? এটা হচ্ছে মাইনার এক্সটার্নাল 15 মিনিটে, অ্যান্ড ওভারঅল যে এক্সটার্নাল ওটা হচ্ছে এইখানে। ঠিক আছে, 15 মিনিট ওভারঅল এক্সটার্নাল। তাহলে 15 মিনিটে কী নিয়েছে মার্কেট? মার্কেট 15 মিনিটে কী নিয়েছে? মার্কেট 15 মিনিটে সেল সাইড, এসএসএল, এসএসএল মানে কি? এসএসসি লিকুইডিটি হার্ন করেছে মার্কেট। মার্কেট সেল সাইড যে লিকুইডিটি হার্ন করেছে কিন্তু এখন মার্কেট টার্গেট থাকবে কি? বাই সাইড, ইন্টারনাল টু এক্সটার্নাল। এটা ইন্টারনাল লিকুইডিটি এটা, অ্যান্ড এটা ওভারঅল এক্সটার্নাল লিকুইডিটি। এটা কেন ইন্টারনাল লিকুইডিটি? এটা এই স্ট্রাকচারের ভিতরে কিন্তু, এটা কিন্তু স্ট্রাকচারের ভিতরে কিন্তু। বাট এখন এটা যেটা যাবে, মানে এই যেটা, মানে এখন যেটা আপসাইডে যাবে, মানে এটা কিন্তু স্ট্রাকচারের বাইরে কিন্তু। দ্যাটস দ্য রিজন যে এটা এক্সটার্নাল, এটা ইন্টারনাল, এটা এক্সটার্নাল। তোর আচ্ছা, এসব নিয়ে অনেক একটা লং ভিডিও নিতে হবে, তারপর তোমরা বুঝতে পারো তোমরা, কারণ ট্রেডিং এর সব থেকে হার্ড টপিক হচ্ছে এই যে এক্সটার্নাল আর ইন্টারনাল। আর আমি শুধু আরেকটা বিষয় মার্ক করে দেখা আমি, তা হচ্ছে প্রিমিয়াম টু ডিসকাউন্ট, বুঝেছো? প্রিমিয়াম টু কি ডিসকাউন্ট উইথ নেটওয়ার্কের প্রচুর ইস্যু আমার, বুঝেছো? আর আমার এই ভিডিওতে একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতে পারে, বুঝছো? আমি আজানের সময় ভিডিওতে বানাচ্ছি, এটা আমার ঠিক না, উচিত না ভিডিও বানানো, কিন্তু এখন টাইম নেই আমার কাছে, যার জন্য আমি এই সময় ভিডিওটা বানাচ্ছি আমি। দেখো, প্রিমিয়াম টু ডিসকাউন্ট, মার্কেট কোথায় আছে এখন? মার্কেট আছে এখন কোথায়? ডিসকাউন্ট আছে। মার্কেট কিন্তু এই যে ক্যান্ডেলটা, এটা কিন্তু ইকুইলিব্রিয়াম বলতে পারো বা ডিসকাউন্টও বলতে পারো কিন্তু এটা। বাট এটা বেশি কিন্তু কোথায় আছে? এটা কিন্তু ডিসকাউন্টের দিকে কিন্তু আছে। অ্যান্ড এখানে তার সঙ্গে ইন্টারনাল লিকুইডিটি নিয়েছে কিন্তু। ওকে, ডলার আর ভিক্স কিন্তু একসাথে চলে কিন্তু, আমি তোকে বলছি কিন্তু এটা। নাও, এখন আমি ভিক্সে আসি, এখন আমি ওকে, ভিক্স, ভিক্স কি? ইউএসএ এর S&P 500 যেই ভোলাটিলিটি ইন্ডেক্স, অদ্ভুত একটা নাম, বুঝছো? মুখে আসে না আমার। এটা হচ্ছে তোমার ইউএস এর S&P 500 যেটা মার্কেট আছে না, ওটার হচ্ছে ইন্ডেক্স এটা। আচ্ছা, থার্মোমিটার বলতে পারো, আমার মুখে আসছে না ওটা। মানে থার্মোমিটার, এটা মার্কেটের যে কি বলে, রিস্ক বোঝায় আর কি। এতটুকু বুঝলেই হবে। আমার ওল্ড ভিডিও দেখে না, ওগুলো সব ক্লিয়ার করা আছে এখানে। আমার মুখে আসতেছে না ওটা। ইউএস মার্কেটের এটা ভোলাটিলিটি ইন্ডেক্স। ওকে, দাও। তো এটাতে কি করেছে? এটা যখন এখানে ছিল, ইভেন এই ডেটে বলেছে যে এখান থেকে আপসাইডে যাবে, কারণ এটা ডেলি কি নিয়েছে, এক্সটার্নাল নিয়েছে। এখন মার্কেট কি করবে? ডেলি ইন্টারনাল নিবে, ডেলি ইন্টারনাল নিবে এটা। ওভারঅল ওভারঅল ভিক্সের টার্গেট কোথায়? আপসাইডে। এখন যদি জিডিপির জন্য এখন যদি ভালো কোনো খবর আছে, যেমন ফেড যদি সুদের হার যদি বাড়ায়, তাহলে ভিক্স ডাউন সাইডে আসবে। এখন তো সুদের হার বাড়াচ্ছে না, সুদের হার বাড়ানোর পার্সেন্টেজ খুবই কম এখন। 87% চান্স আছে সুদের হার বাড়াবে না ফেড, মানে সেন্ট্রাল ব্যাংক, ইউএসএর যে সেন্ট্রাল ব্যাংক আছে, 87% চান্স আছে যে সুদের হার বাড়াবে না, যার ফলে ভিক্স আপসাইড হতে পারে। কিন্তু এখন যদি হুট করে যদি এমন কোনো জিডিপির জন্য ভালো কোনো নিউজ আসে, তাহলে এটা সুদের হার বাড়াতে পারে। সেক্ষেত্রে এখানে এখানে না যেয়ে রিভার্স করতে পারে। দেখো, তো এই যে অবস্থা দেখছো না, এটা এখান থেকে আপসাইড যাবে ভিক্স।
ওকে, আচ্ছা আবার নেটওয়ার্ক গেছে আমার। এই জিনিসটা ভাল লাগে না আমার, মানে ভিডিও বানাতে আসলে আমার এই ইস্যুটা, মানে তোমরা অডিয়েন্স ভিডিও দেখবা না ভালো করে, কারণ এইসব এত ইয়ে আসলে হয় না। দেখো, 15 মিনিটে কি আসতে বলছে? ভিক্স একটু কাল থেকে কিন্তু নেগেটিভ থাকতে পারে কিন্তু ভিক্স, বুঝেছো? ভিক্স কিন্তু কালকে নেগেটিভ থাকতে পারে কিন্তু, কিন্তু চান্স খুবই কম, কারণ অলরেডি এখানে কি লেভেল ট্যাপ করে ফেলেছে, চান্স এখানে খুবই কম, এখান থেকে ভিক্স আপ চান্স সব থেকে বেশি। বুঝেছো? ভিক্স মানে কি? ভিক্স মানে ইউএস মার্কেটের যে ফেয়ার অ্যান্ড গ্রিড, এটা ডিসাইড করে, ঠিক আছে? যেমন ক্রিপ্টো মার্কেটের ফেয়ার অ্যান্ড গ্রিড দেখো, এটা হচ্ছে ভিক্স, এটা ইউএস মার্কেটের ফেয়ার অ্যান্ড গ্রিড, বুঝেছো? তো ক্রিপ্টো আবার কি করছে এখানে, এখানে ভিক্স কিন্তু অলরেডি কি 4 আওয়ার্সের একটা কি লেভেল ট্যাপ করে ফেলছে উইথ মিডিকেশন ব্লক ওভারল্যাপিং করছে কিন্তু এখানে, দেন এখান থেকে বুম, এখান থেকে ভিক্স আপসাইড যাওয়ার চান্স আছে একটা। যদিও ভিক্স ডাউনসাইড হয় তো কোনো সমস্যা নাই, কারণ আমাদের কাছে বোর্ন মার্কেট কিন্তু অলরেডি কি পজিটিভ আছে কিন্তু। দেখো, আমি ট্রেনের উইল দেখা আমি, তো উইল কি করেছে? ওকে দেখো, সরি মাফ করে দিও আমাকে, আমি আগের থেকে সে প্রস্তুতি নিয়ে রাখিনি আমি। ওকে ওকে ওকে, দেখো দেখো, আমি এক্সট্রিমলি সরি, নেক্সট টাইম এরকম ভুল হবে না আমার। দেখো, এখানে ভিক্সের ওভারঅল টার্গেট কোথায়? ভিক্সের যে ওভারঅল টার্গেটটা কোথায়? ওভারঅল টার্গেট হচ্ছে আপসাইডে, ঠিক আছে? ভিক্সের ওভারঅল টার্গেট কোথায়? ভিক্সের ওভারঅল টার্গেট হচ্ছে আপসাইডে এটা। অ্যান্ড ভিক্স কিন্তু এখানে কি করেছে? ভিক্স এখানে ডেইলি ইন্টারনাল টাইম ফ্রেম নিয়েছে, ভিক্স ইন্টারনাল টাইম ফ্রেম নিয়েছে উইথ ডলারও ইন্টারনাল টাইম ফ্রেম নিয়েছে কিন্তু। আর আমি যদি এখানে প্রিমিয়াম ডিসকাউন্ট মার্ক করে দেখাই, ভিক্স কিন্তু সেম লেভেল আছে কিন্তু, বুঝেছো? অ্যাকচুয়ালি এটা হবে প্রিমিয়াম ডিসকাউন্ট, এটা প্রিমিয়াম আছে, এটা সরি ডিসকাউন্ট আছে কিন্তু, এটা এখান থেকে পাম। অন্যকে বলতে পারো যে আমি এটা কেন নিলাম না, এটা নিলে তাহলে এটা আমার প্রিমিয়ামে আসতো না, এটা আমার কি প্রিমিয়াম, সরি এটা আমার ডিসকাউন্ট আসতো না কিন্তু। অ্যান্ড উইকলি টাইম ফ্রেম যদি দেখে আমি, উইকলি যে সুইংটা আছে, ঠিক আছে, ওটা আমাকে এখান থেকে শু করছে এখান থেকে, বুঝেছো? হ্যাঁ, যদি এখান থেকে নিয়ে আমি পারবো, নিতে পারবো আমি, কিন্তু আমি মাইনার টাইম ফ্রেম দেখছি, আমি মাইনার বায়াস দেখছি আমি, যার ফলে আমি এটা এখান থেকে নিচ্ছি, এই সুইং টু এই সুইং। হ্যাঁ, ওভারঅল বায়াস যদি দেখি আমি, তাহলে আমাকে নিতে হবে এই সুইং টু এই সুইং, কিন্তু এখন কোনো নেগেটিভ কোনো নিউজ নাই, যার জন্য আমি এখান থেকে নিচ্ছি কিন্তু। ইটস মিন, এখান থেকে কি করছে এটা মার্কেট, এখান থেকে ডেইলি ইন্টারনাল টাইম ফ্রেমে কি লিকুইডিটি নিয়েছে, আর এখান থেকে চান্স আছে আপসাইড যাওয়ার, চান্স না ডেফিনেটলি আপসাইড যাবে, বাট রিস্ক ম্যানেজমেন্ট তোমার ঠিক রাখবে কিন্তু, বুঝেছ? সিম্পল হিসাব, এক ট্রেডে আমি 10 টাকা লাভ নিচ্ছি, আমি এক ট্রেডে আমি 2 থেকে 3 টাকা লস করতে পারবো আমি, দ্যাটস ইট। ওকে, তো এটা গেল ভিক্সের কাহিনী। ভিক্স, সরি এটা কি, এটা বন্ডের কাহিনী, বন্ড আপসাইড যাচ্ছে, ডলার আপসাইড যাচ্ছে, অ্যান্ড ভিক্সও আপসাইড যাচ্ছে কিন্তু। তিনটা মার্কেট যখন আপসাইড যাচ্ছে, তাহলে আদার্স যেগুলো মার্কেট আছে, যেমন তোমার ধরো নাসদাক, নাসদাককে ডেফিনেটলি ডাউন সাইডে আসতে হবে। রিজন দেখো, রিজন হচ্ছে নাসদাক ফার্স্ট অফ অল ডেইলি ইন্টারনাল টাইম ফ্রেমের যে লিকুইডিটি নিয়েছে কিন্তু, অ্যান্ড এখন নাসদাকের টার্গেট থাকবে এক্সটার্নাল নেওয়া, ঠিক আছে? অলরেডি এখানে এক্সটার্নাল প্রায় নিয়ে নিয়েছিল, বাট একটু বাকি আছে, বাট যদি মার্কেট ওপেন হয় হালকা আপসাইড যাবে, অ্যান্ড এখান থেকে ডিক্লাইন করা শুরু করবে, ঠিক আছে? অথবা যদি চাই, যেহেতু কোনো নিউজ নাই, যদি চাই এখান থেকে নাসদাক এখানে যেতে পারবে, এখানে যাওয়ার পর হালকা টাইম স্পেন্ড করবে, অ্যান্ড বুম, ওভারঅল ডাউন সাইডে আসতে হবে কিন্তু। আমার যে উইকলি অ্যানালাইসিসটা, ওটা কি বলছো আমাকে, আমার যে উইকলি অ্যানালাইসিস, ওটা আমাকে ডাউন সাইড শো করছে, এটা নাসদাক, নাসদাক কি করছে আমাকে, নাসদাক আমাকে ডাউন সাইড শো করছে, কারণ ডাউন সাইডে আমার মাল্টিপুল লিকুইডিটি পড়ে আছে কিন্তু আমার, বুঝেছো? অ্যান্ড আমি মান্থলি যদি দেখি আমি, ওকে, মান্থলি কিন্তু মার্কেট কোনো রকম কোনো কি লেভেল ট্যাপ করেনি কিন্তু, মানে মান্থলি যে কোনো রকম কি লেভেল মার্কেট ট্যাপ করতে আসেনি কিন্তু। এখন মার্কেটের উচিত মান্থলি কি লেভেল ট্যাপ করা কিন্তু, এখন ইজিলি মার্কেট মান্থলি কি লেভেল ট্যাপ করবে, দ্যাটস ইট। মানে এখান থেকে কি, এই সামনে যে মানে এই যে উইকটা থাকছে পুরোটাই বিয়ারিশ থাকবে উইক, লজিক্যালি ভাবে কিন্তু, লজিক্যালি ভাবছি আমি, এখানে কোনো
মানে হুদেই প্রেডিক্ট করছিলাম আমি যে ডাউনে আসবে, বাইং হবে, সেলিং হবে, নেভার। ফুল প্রুফ আছে আমার কাছে, ঠিক আছে? দাও তো আমি এখন এটাকে ইন্টারনাল টাইম ফ্রেম দেখাচ্ছি, মানে কই থেকে আসলে ডাউন সাইডে আসবে। ওকে, দেখো সব থেকে হাই চান্স আছে এখান থেকে ডাউন সাইডে আসার। সব থেকে হাই চান্স এখান থেকে ডাউন সাইডে আসার আছে, কারণ কারণ কি, যে কারণ ডিফেন্স করার মতো, দেখো, কারণ 4 আওয়ার্সে ডিফেন্স করার মতো কোনো রকম কি লেভেল নাই কিন্তু। 4 আওয়ার্সে ডিফেন্স করার মতো কি কোনো রকম কি লেভেল এখানে নাই। ইটস মিন 4 আওয়ার্সে কি লিকুইডিটি কোথায় আমার? 4 আওয়ার্সে, 4 আওয়ার্সে ওভারঅল লিকুইডিটি আমার এইখানে, ইগডা 20 ডেজ লো, বুঝেছো? এবার বলেছো আমি যে ওই আমার এই টার্গেটটা আমি ওভারঅল রাখিনি কেন? এই টার্গেটটা আমি এই জন্য ওভারঅল রাখিনি যে আমার অলরেডি মার্কেটে আমার কি ইগদা এঞ্জেল রানিং ছিল আমার। আমি কত ভিডিওতে বলছি তো, আমার ইগদা যে এঞ্জেলটা রানিং ছিল কিন্তু, দ্যাটস দ্য রিজন যে আমি এখান থেকে ওভারঅল টার্গেটটা রাখি না আমি। হ্যাঁ, আমি পারতাম টার্গেট রাখতে, যে উপরে কোনো ডিফেন্সিভ কোনো কি লেভেল নাই, তাহলে আমি এখান থেকে বাই করতাম আমি। বাট আমি ওটা করিনি কেন? কারণ আমি জানতাম যে আমার ভায়াস ডাউন সাইডে, আমার ইগদা ডাউন সাইডে, ইগদা মার্কেট এঞ্জেল। আই থিঙ্ক অনেকে জানো যে আইসোলেটেড করা আর কি। তাহলে সব থেকে চান্স কি, সব থেকে চান্স বেশি আছে এখান থেকে ডাউন সাইডে আসার। আদারওয়াইজ চাইলে আপসাইড যেতে পারে, কিন্তু এই উইক ডাউন সাইড থাকতে হবে, এটা উইক। সব থেকে হাই চান্স আছে এখান থেকে ডাউন সাইডে আসার। এখান থেকে রানিংও আছে আমার, ওই ট্রেড রানিংও আছে আমার, কিন্তু এসএল আমি 274 না কত জন আমি দেখি, আর দেখার প্রয়োজন নাই আমার, টাইম নেই তো দেখার মতো। আই থিঙ্ক 200 কত জন, দাঁড়াও আমি 15 মিনিট টাইম বসতে পারবো, দাঁড়াও। 274 আমি মনে হয় এসএল ন্যাচার রেখে দিয়েছি আমি, মানে $274 আমার পকেটে রেখে আমি এসএল রেখে দিয়েছি আমি। আমার এসএল মেবি আছে এই সুইং এর অ্যাবাউ। ইয়েস, এই সুইং এর অ্যাবাউ আমার এসএল আছে আমার, বুঝেছো? আমার এন্ট্রি এখানে কিন্তু, কত ভিডিওতে বলেছে এখান থেকে না তো ডাউন সাইডে আসবে, ইভেন এসএনপি 500 ডাউন সাইডে আসবে, প্রুফ, ঠিক আছে? পিওর প্রুফ এটা, ডাউন সাইডে আসছে কিন্তু। অ্যান্ড এখানে 15 মিনিটও কোনো কিছু নাই আমাকে ডিফেন্স করার মতো, মানে যে আমাকে ডিফেন্স করে ব্যাক দিবা আমাকে। পাল্টা আমাকে, আমাকে দেখো, আমাকে সঙ্গ দেওয়ার মতো আরেকটা কি লেভেল এখানে রেডি হয়ে গেছে আমার। অ্যাডভান্স অর্ডার ব্লক কিন্তু এটা, এখান থেকে ট্যাপ করে ডাউন সাইড আসতে পারে। আদারওয়াইজ যদিও এখান থেকে আপসাইড যায়, তো আমার কাছে প্রোফাইল আছে এখন, ডেইলি প্রোফাইল আছে, ডেইলি প্রোফাইল আছে এখন, বুঝেছো? ডেইলি প্রোফাইল কি, চাইলে মার্কেট প্রিভিয়াস ডের হাই নিতে পারবে, প্রিভিয়াস ডের হাই নিয়ে এখান থেকে মার্কেট ডিক্লাইন করতে পারবে, প্রিভিয়াস ডের হাই নিয়ে। এখন যাও পরে আসো, চাইলে এখান থেকে প্রিভিয়াস ডের হাই নিয়ে ডিক্লাইন করতে পারে, এটা প্রোফাইল নাম্বার 1। আচ্ছা, ডেইলি প্রোফাইলের কথা বলবো না, আমি টাইম নেই কথা এখন আমার। বাট এতটুকু বললাম যে নেক্সট উইক ডাউন সাইড থাকবে না থাক। ওকে, তারপরে এসএমপি 500, এসএমপি 500, এসএমপি 500 সেম, এসএমপি 500 তো সেম। দাঁড়া একটু লোডিং হতো, লোডিং হতো দাও আমার। ওকে, চার্ট ইজ রেডি। তো আমার ভিডিওতে একটু নয়েজ আসতে পারে, ইগনোর দিস। দেখো ফার্স্ট অফ অল আমি কোথায় যাবো? আচ্ছা, ডেলি আমার যাওয়ার প্রয়োজন আছে একটু। ওকে, 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 ওকে। ডেলিতে আমি কি দেখছি? ডেলিতে আমি এই যে লিকুইডিটি আছে আমার, এটা, ঠিক আছে? ডেলি কি আছে লিকুইডিটি, এটা আছে আমার লিকুইডিটি, কিন্তু এটা আছে, বুঝেছো? অ্যান্ড নেক্সট যে লিকুইডিটি আছে আমার এটা, ঠিক আছে? এটা কি নেক্সট লিকুইডিটি আমার, ওভারঅল টার্গেট ডাউন সাইডে। আমি যদি উইকলি দেখাই, আমি যদি উইকলি দেখাই, তো উইকলি বায়াস আমার ডাউন সাইডে, কারণ উইকলি সুইং, উইকলি লিকুইডিটি পুল নিয়ে নিয়েছে, এটা উইকলি লিকুইডিটি পুল, এটা 1 2 3 4 সপ্তাহ লিকুইডিটি আছে এখানে, 4 সপ্তাহ লিকুইডিটি এই মার্কেটটা নিয়ে নিয়েছে। ইটস মিন এই সপ্তাহ ডাউন সাইড ডেফিনেটলি হতে হবে, অ্যান্ড এতটুকু ডাউন সাইডে আসবে, মানে নেক্সট উইকের বায়াস ডাউন সাইডে আমার ক্লিয়ার। অ্যান্ড ডেলিতে যে অর্ডার ব্লক দেখছো, ইটস টোটালি ফেক, টোটালি ফেক। এখান থেকে শুধুমাত্র রিটেল ট্র্যাপ হবে, রিটেল ট্র্যাপ হবে এখান থেকে, রিটেল। তো ওভারঅল এখান থেকে ডাউন সাইডে আসবে, এটা দেখে নাও। হ্যাঁ, এখানে আসার পর মার্কেট হালকা টাইম পাস করতে পারে একদিন, বাট পরের দিন ডিক্লাইন করবে, অ্যান্ড অনেক ভয়ঙ্করভাবে ডিক্লাইন করবে, অনেক ভয়ঙ্করভাবে। লাইক এরকম, লাইক এরকম, বুঝতে পারছো? এই যে দেখছো না ক্যান্ডেল, এরকম ভাবে এখান থেকে সেলিং আসতে পারে।
বুঝেছ? আসতে পারে না, ডেফিনেটলি আসবে এটা, মিলে নিও। বুঝেছ? কারণ যা বলছি এই যাবৎ যা বলছি সবকিছু ঠিক আছে আমার, কারণ আমি সবকিছু বানোয়াট না, লজিক আছে, টাইম দিয়েছি, যার ফলে এমনটা হয়েছে মার্কেটে। ঠিক আছে, নাও। এখন গোল্ড, আমার ফেভারিট কারেন্সি গোল্ড। কারেন্সি না, এটা কমোডিটি, এটা বলতে হয়। দেখো, গোল্ড এই যে স্ট্রাকচার, আমি এখানে 4 আওয়ার্সে আসি, 4 আওয়ার্সে না আসলে গোল্ডের গেমটা বুঝবা না। গোল্ডের গেম এখানে, আরে এসব হাত দিচ্ছি কেন আমি, থাক পুরো করে হবে। গোল্ডের গেম বুঝতে গেলে ফার্স্ট অফ অল দেখো, দেখো এটা হচ্ছে গোল্ডের কি 4 আওয়ার্সের ইন্টারনাল লিকুইডিটি। এর আবহাওয়া যতগুলো ছিল ইন্টারনাল লিকুইডিটি, ওটা নেওয়ার পর মার্কেট এখান থেকে বডি ক্লস করে, ওটার আবহাওয়া বডি ক্লস করতে পারে, কিন্তু ওটার আবহাওয়া কিন্তু বডি ক্লস করতে পারেনি। স্মিন এখান থেকে ডলার, গোল্ডও ডাউন সাইডে আসবে, ডলার যাচ্ছে বাইংয়ে, বন্ড যাচ্ছে বাইংয়ে, আর ভিক্স যাচ্ছে বাইংয়ে। ইটস মিন এখান থেকে গোল্ডকেও সেলিং হতে হবে, মানে নেক্সট উইক গোল্ডও সেলিং থাকবে। কত দূর থাকবে সেলিং? এখানে থাকবে, মাইনার থাকবে এখানে, অ্যান্ড ওভারঅল থাকবে মান্থলি কি লেভেল পর্যন্ত। ঠিক আছে, ওভারঅল মান্থলি যে লিকুইডিটি আছে, মানে মান্থলি যে লিকুইডিটি পুল, দাঁড়াও সব কিছু দেখা দেবো তোমাদেরকে, তোমরা তো ভালো কিছু বোঝো না। ওকে, দাঁড়াও, এটা কি মান্থলি লিকুইডিটি প্লাস এখানে কি লেভেল আছে একটা, প্লাস এখানে কি একটা কি লেভেল আছে, মার্কেট চাইবে এই কি লেভেলকে ট্যাপ করার জন্য। ইটস মিন এখান থেকে মার্কেট ডাউন সাইডে আসবে, এটা শিওর থাকো। এটা নেক্সট উইক গোল্ড ডাউন সাইডে। হ্যাঁ, গোল্ডে একটা বিষয় মাথায় রাখতে হবে, গোল্ডে একটা বিষয় মাথায় রাখতে হবে, গোল্ড হচ্ছে সেফ হ্যাভেন। মানে কোনো কিছু যদি ওয়ার টোয়ার লাগে তাহলে বেশিরভাগ লোক, বেশিরভাগ ইনস্টিটিউশন শিফট হয় কোথায়? গোল্ডে কিন্তু শিফট হয় কিন্তু, বুঝেছ? হুট করে এখন যদি ওয়ার শুরু হয়েছে তাহলে কিন্তু গোল্ড এখান থেকে আপসাইড র্যালি করবে কিন্তু। ক্লিয়ার? গোল্ড ডাউন সাইড থাকবে নেক্সট উইক, গোল্ড ডাউন সাইডে। ওকে, অ্যান্ড ইউরো ইউএসডি, ওকে, এটাও ডাউন সাইড থাকবে, এটাও ডাউন সাইড থাকবে। এটার 4 আওয়ার্স স্ট্রাকচার দেখো, গোল্ডের ডেলি স্ট্রাকচার দেখলে বুঝতে পারবে না, ইন্টারনাল দেখে বুঝতে পারবা ডাউন সাইড কেন আসবে। ওকে, নাও আমি এখন ইউরোতে আসি। এটা ইউরো কি 4 আওয়ার্সের টাইম ফ্রেম না এটা? ওকে, এটা মান্থলি টাইম ফ্রেম ইউরোতে, এটা ইউরো মান্থলি টাইম ফ্রেম। দেখো, ইউরো যদি আমি মান্থলি যদি লিড করি তো মান্থলি লিকুইডিটি পুল হচ্ছে ইউরোর এটা, ইউরোর মান্থলি লিকুইডিটি পুল হচ্ছে এটা। বুঝেছো? ইউরো এখান থেকে ডাউন ডাউন সাইডে আসার চান্স হাই হাই হাই। ওকে, আর দেখো আমি ইউরোতে এখন ডেলিতে চাই আমি। দেখো, ডেলি টাইম ফ্রেমে ইউরো কি বলছো আমাকে, ডেলি টাইম ফ্রেমে ইউরো ইউএসডিটি কি বলছো আমাকে, ডেলি টাইম ফ্রেমে ইউরো ইউএসডিটি বলছে উই আর ডাউন সাইড। মানে ডেলিতে ইন্টারনাল লিকুইডিটি ক্লিন করে ফেলেছে, মানে কিছুই নেই আপসাইডে। আপসাইডে ইউরো কেন যাবে, মানে ইউরো ইউএসডিটি আপসাইডে কেন যাবে? ইটস মেইন ইউরো ইউএসডিটি কনফার্ম ডাউন সাইডে আসবে, কনফার্ম। ইউরো ডাউন সাইডে, গোল্ড ডাউন সাইডে, নাসদাক ডাউন সাইডে, S&P 500 ডাউন সাইডে। বুঝেছ? ওভারঅল এই উইকটা এই কটা মার্কেট ডেফিনেটলি ডাউন সাইডে যাবে, ইটস প্রুভ। ঠিক আছে, টোটালি প্রুভ এটা। ওকে, আর আমার ভিডিওতে নয়েজ আসতে পারে ভাই, ইগনোর দিস, মেজাজ খারাপ হচ্ছে আমার ভিডিও মতো বসে। ওকে, দেখো, এটা ডাউন সাইড আসছে কনফার্ম কিন্তু এটা, বাট কেন আসতেছে তো ডিটেলস আমার কাছে টাইম নেই বলার এখন। বাট এতটুকু লিখে রাখো যে নেক্সট উইক এখান থেকে ডাউন সাইডে আসবে। আমি যদি উইকলি ক্যান্ডেল লিখে, আমি উইকলি ভলিউম ইনব্যালেন্স ট্যাপ করেছে, প্লাস উইকলি এখানে কি ইন্টারনাল নিয়েছে, টার্গেট থাকবে এখানে আসার, দ্যাটস ইট। এতটুকু খালি মাথা রাখলে হবে যে উইকলি বায়াস ডাউন সাইডে, অ্যান্ড এখান থেকে প্লে করবো ডাউন সাইড ট্রেড। 4 আওয়ার্স যদি দেখো আমি, তো 4 আওয়ার্সের সেম স্ট্রাকচার থাকবে, জাস্ট ডাউন সাইডে প্লে করবা, জাস্ট খালি প্লে করবা ডাউন সাইডে খালি। দেখো, ডাউন সাইডে প্লে করবা। এটা হচ্ছে উইক অর্ডার ব্লক, এটা হচ্ছে উইক অর্ডার ব্লক, আমি মার্ক করে রাখছি গ্রিন দিয়ে, এটা উইক অর্ডার ব্লক, হালকা টাইম পাস করবে এখানে। এটা তো অর্ডার ব্লকের মধ্যে পড়ে না, আর এখানে কোনো পাত্তা দিও না, এখানে এখানে কোনো পাত্তাই দিও না এখানে।
হ্যাঁ, এটা লিকুইডিটি কালেক্ট করার পরে পাত্তা দিতে পারে, কিন্তু অর্ডার ব্লক হিসেবে কোনো পাত্তা দিবে না এখানে। অ্যান্ড ওভারঅল এটা ঠিক আছে। ইউরো ডাউন সাইড, গোল্ড ডাউন সাইড, নাসদাক ডাউন সাইড, S&P 500 ডাউন সাইড। ওকে, তো এই ছিল আজকের ভিডিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওতে আমি কিছু আরও সিক্রেট সিক্রেট পাওয়া যাবে না, এগুলো তোমার কড ডাটা আছে, মানে কমেন্টমেন্ট অফ ট্রেডার, আর সব কিছু আর ডিপলি যখন বুঝবা তখন মার্কেটকে দেখার একটু ধরন ওটা তোমার চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছো? আর এনে পিপিআই সিপিআই নাম স্টাডি করছি আরও ডিপলি, তো ওসব কভার করে আমি, তারপরে আমি আস্তে আস্তে সব নিয়ে আসবো ইউটিউবে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এন্ড সাবস্ক্রাইব করলে তোমার ইচ্ছা, করলে করো, না করলে বাই বাই।